خير من النوم। যখন বাংলার আকাশ জুড়ে ঘনিয়ে এসেছিল অজ্ঞতার ঘন অন্ধকার, যখন শিরক, বিদআত ও বিভ্রান্তির বিষাক্ত ছায়া গ্রাস করছিল মানুষের ঈমান, ঠিক সেই সংকটময় সময়ে আল্লাহর অশেষ রহমতে ব্রাহ্মণবাড়িয়ার বুকে উদিত হয়ে এক আলোকবর্তিকা, যার দীপ্তি আজও ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। সেই আলোকবর্তিকার নাম জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, যে জনপদে 4 শতাব্দী আগে কাজী সৈয়দ মাহমুদ শাহ রহমাতুল্লাহি আলাই কুরআন ও সুন্নাহর বাণী পৌঁছে দিয়েছিলেন মানুষের দ্বারে। কালের পরিক্রমায় সেখানেই আবার দেখা দেয় দ্বীনি সংকট। কাদিয়ানি ফিতনার কালো ছুবলে যখন মুসলিম সমাজ দিশেহারা, তখন সুদূর হিন্দুস্তান থেকে আল্লাহর বিশেষ অনুগ্রহে আগমন ঘটে হাদিয়ে বাঙ্গাল আল্লামা আবু তাহের মুহাম্মদ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি এর। তার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও আপোষহীন নেতৃত্বে রুখে দাঁড়ায় হকপন্থীরা। জ্ঞান, যুক্তি ও হিকমতের মাধ্যমে পরাজিত হয় বাতিলের অপশক্তি। অসংখ্য মানুষ ফিরে আসে সত্য ও সুন্নাহর সুশীতল ছায়াতলে। এই দ্বীনি জাগরণের ধারাবাহিকতায় 1914 খ্রিস্টাব্দে তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় বাহরুল উলুম, যা পরবর্তীতে প্রতিষ্ঠাতার স্মৃতিকে চিরভাস্বর করে এর নাম রাখা হয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া। এরপর একে একে এই ইলমের বাগিচাকে সুবাসিত করেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই, আব্দুল ওহাব পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাই, রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য মনীষী। তাদের হাত ধরে এই জামিয়া পরিণত হয়েছে ইলম, আমল ও আখলাকের এক সমৃদ্ধ বিদ্যাপীঠে। একটি শতবর্ষী ইতিহাস, একটি অবিনশ্বর আলোকধারা, যা যুগ থেকে যুগান্তরে বহন করে চলেছে ইলমে নববীর পবিত্র উত্তরাধিকার।